السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু মহব্বতের সাথে পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ জানা কুল কায়নাতে দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزاره فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাতে জুমার নামাজের জন্য আসার তৌফিক দিলেন এর জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দো জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে পবিত্র জুমার আলোচনার শুরুতে ফরিয়াদ। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে এবং ওই স্কুলের যে
আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা শাহাদাত বরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করি, মহান মাবুদ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, সবাই বলে আমিন। এবং যে সমস্ত পিতা মাতা এই সুখে এই বেদনাবুর সময় অতিবাহিত করতেছে, আল্লাহ তাদেরকে উত্তম জাযা এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ফাতার একেবারে শেষ নম্বর আয়াত 29 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা এখান থেকে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মুসলমানদের গুণাবলী সম্পর্কে এবং মুসলমানদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, আর কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হওয়া উচিত, আর মুসলমানরা যখন বিজয় অর্জন করে সেক্ষেত্রে মুসলমানদের অবস্থা কেমন হওয়া উচিত, এবং বনি ইসরাইলের আগেকার উম্মতের ক্ষেত্রে কিছু বিষয় এখানে তুলে ধরেছেন। এই আয়াতের ভিতরে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা আছে। এই আয়াতটি মূলত নাজিল হয়েছিল হুদাইবিয়ার সন্ধিতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া নামক স্থান থেকে যখন মদিনার দিকে যখন ফিরে যাচ্ছে উমরা না করে, কাফেরদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিল, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ না করে, উমরা না করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ না করে যখন মদিনার দিকে যখন ফিরে যাচ্ছে, মুসলমানদের মনের ভিতরে অনেকের মাঝে প্রশ্ন এসেছে, আল্লাহ রসুল মনে হয় কাফেরদের সাথে নমনীয় হয়েছে, কাফেরদের সাথে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নমনীয় ভাব, কোমলতা প্রদর্শন করতেছে। আমরা যেভাবে বায়াত গ্রহণ করলাম, আমরা যেভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, জীবন দিয়ে দেব, এই শপথ যখন আমরা নিয়েছি, এরপরও যেহেতু আল্লাহ রাসূল ইসলাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না, বরঞ্চ হুদাইবিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছে, এখানে চুক্তিগুলো পড়লে কাফেররা যে মতামত দিয়েছে, যে প্রস্তাবনা দিয়েছে, যে শর্ত দিয়েছে, ওই শর্তগুলো মেনে আল্লাহ রসুল মদিনায় ফিরে যাচ্ছে। এরকম যখন সাহাবীদের মনের ভিতরে যখন এই প্রশ্ন আসছে, তাহলে সব মনের, পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্তরের খবর জানে কে? আওয়াজ দিয়ে বলেন না, কে জানে? তখন সে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে মুসলমানদের সামনে বর্ণনা করতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যিনি কাফেরদের জন্য কঠোর অবলম্বন করেন, কঠোরতা করেন, কাফেরদের জন্য যিনি কঠোর হয়ে অবস্থান নেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর আচরণ করেন। এবং ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে তারাও। তাহলে এখানে সাহাবায়ে কেরামের ভিতরে যারা ছিল, ওখানে একটু মনের মধ্যে যারা এটা এনেছিল, আল্লাহ রসুল মনে হয় কাফেরদের সাথে একটু
নমনীয়তা, তাদের সাথে একটু কোমল আচরণ করতেছে, তাদের সাথে একটু নরম ব্যবহার করতেছে। এখন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ বলতেছে, যারা আল্লাহ রসুলের সাথী সঙ্গী যারা আছে, সাহাবী যারা আছে, এরাও কাফেরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু মুসলমানরা পরস্পরের মাঝে দয়া, মেহেরবান, করুণা এক মুসলমান অপর মুসলমানের জন্য ঢেলে দেয়। তরাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে দেখা যায়, মুসলমানদেরকে দেখা যায়, তারা যখন আল্লাহর কোনো অনুগ্রহ, দয়া, রহমতের কাণ্ডারি যখন হয়, মুকাফেক্ষী যখন হয়, তখন তারা আল্লাহর কাছে সিজদা এবং তার অনুগ্রহের আশায় বসে থাকে, ওইদিকে তাকাইয়া থাকে, অনুগ্রহ কামনা করে। এবং তাদেরকে দেখা যায় কি, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আর তাদের চেহারার ভিতরে সিজদা করলে যে প্রশান্তি পাওয়া যায়, এবং ওই প্রশান্তির সিজদা যখন তাদের মনের মধ্যে, তাদের চেহারার ভিতরে এটা ফুটে ওঠে, যারা ইমানদার যারা আছে, সীমাহুম ফি উজুহিহিম, তার মানে এখানে তাদের চেহারার ভিতরে একটা নূর, জান্নাতি চেহারা, তাদের চেহারার ভিতরে এটা স্পষ্ট বোঝা যায়। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, তাহলে এটার উদাহরণটা কি? তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে একটি উদাহরণ, একটি উক্তি আছে, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি আছে তাওরাত ইনজিল কিতাবের ভিতরে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতহার 29 নম্বর আয়াতে ওই উক্তিটা বলেছে। সেটা কি? যে কাযারইন আখরাজা শাতাআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি, যখন কোনো কৃষক একটি শস্য দানা রোপণ করে, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে বর্ণনা করতেছে, যখন একজন কৃষক একটি শস্য দানা রোপণ করে, ওই শস্য দানা থেকে একটি কচি কোমল একটি শাখা বের হয়, একটি গাছ বের হয়, সেখান থেকে আবার অসংখ্য ঢালপালা বের হতে থাকে। এই অসংখ্য ঢালপালা থেকে ইউজিবু যুরআ লিয়াগীদা বিহিমুল কুফার, এই গাছ থেকে অসংখ্য ঢালপালা বের হয়ে আবার যখন ফলাদি ধরে, তখন প্রতিবেশী যে আসে সে একটু হিংসা, যে এদের গাছে এত যে ফলমূল ধরছে, তার একটু হিংসা লাগে। এখন হিংসাটা কেমন? যে লিয়াগীযা বিহিমুল কুফফার, এখানে কাফেরদের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। সেটা কোনটা? ওই যেই কৃষক একটি শস্য দানা রোপণ করে, যখন ওখান থেকে একটি কচি গাছ বের হবে, ওই কচি গাছ থেকে অসংখ্য ডালপালা হবে, ওই ঢালে ডালে যখন ফলে পূর্ণ হয়ে যাবে, যখন কৃষকের হাসি যখন থাকবে, ওই হাসি দেখে প্রতিবেশীর যেরকম হিংসা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চেয়েছে যে ইমানদাররা যখন কোনো বিজয় অর্জন করে, কোনো সফলতা অর্জন করে, তখন ইমানদারদের হাসি দেখে ইমানদারের হাসিটাও কাফেরদের অন্তরের জ্বালা যন্ত্রণা হয়। এটা বোঝানো চেয়েছে, এটা বলেছে আল্লাহ। এরপরে বলতেছে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এবং যারা ঈমান এনেছে, সালেহ আমলে সালেহ করেছে, মিনহুম তাদের জন্য বা তাদের ভিতরে, মাগফিরাতান ওয়া আজরান আযীমা তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো এটা হচ্ছে এ আয়াতের শাব্দিক অনুবাদ এবং তরজমা
তো এই আয়াতের এখান থেকে আমাদের কি শিক্ষা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শিক্ষা এখানে দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? কথা বলেন না, কার রাসূল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, যেটা করে এবং যেটা আদেশ দেয় সব কিছু কার হুকুমে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, কাজের উপরে, আমলের উপরে সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করবে, যে সিদ্ধান্ত দিয়েছে, যে কথা বলেছে, ওই কথা মেনে নিতে হবে। যে মেনে নিবে তাকে বলা হবে মুসলমান, ইমানদার। যিনি মানতে পারবে না সে কি কখনো মুসলমান হতে পারবে? এজন্য আল্লাহ সমগ্র মানব জাতির কাছে এই মেসেজ পৌঁছিয়েছে এটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে, যা কিছু করে, কার ইঙ্গিতে বলে? আল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো কথা খাস কার সিদ্ধান্ত ছাড়া একটাও হয় নাই? মুখ দিয়ে যা বলেছে সেটাও কার সিদ্ধান্ত? যখন কোনো কথা, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে কার দিকে তাকিয়ে? এই জন্য কোরআনের ভিতরে এরকম অনেক ঘটনা আছে। আমরা যখন ইফকের ঘটনা যদি থাকাই, ওই যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে অপবাদ দিয়েছিল মুনাফিকেরা, প্রায় 3 মাস পর্যন্ত লেগেছে এটার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসতে। তাহলে এটা সূরা নূরের প্রথম 10 আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, মুনাফিকদের চরিত্র ঘটনা উন্মোচন করে দিয়েছে। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে যিনি মানতে পারবে সে আল্লাহ রাসূলের উম্মত, সে আল্লাহর বান্দা, সে প্রকৃত মুসলমান। যে মানতে পারবে না সে কখনো মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা আছে প্রত্যেকে কাফেরদের বিরুদ্ধে কঠোর, কাফেরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, পক্ষান্তরে মুসলমানদের মাঝে যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, তারা পরস্পরের মাঝে দয়াবশত, রহমত, করুণা একে অপরজনের জন্য সাব্যস্ত হয়। তাহলে এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা, আমাদের কি করণীয়? কিন্তু আমরা মুসলমান দাবি করি, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। মুসলমান দাবি করি, আমাদের এমন এমন মুসলমান আছে নিজের দেশের মুসলমানকে, নিজের স্বজাতিকে বিপদে ফেলার জন্য কাফেরদের সাথে চুক্তি করা হয়, ঠিক কিনা? কাফেরদের সাথে বন্ধুত্ব আছে, কাফেরদের সাথে বন্ধুত্ব করে নিজের মুসলমান ভাইকে অনিষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, তার পতন নির্দিষ্ট করার জন্য, তার পতন নিশ্চিত করার জন্য কাফেরদের সাথে চুক্তি করে নিজের মুসলমান ভাইয়ের ক্ষতি করে। এরকম আছে না নাই? তাহলে আল্লাহ বলেছে কি আর আমাদের করণীয় কি?
কাফেরদের সাথে চুক্তি করে। এই আয়াতটা হচ্ছে সম্পূর্ণ একটি রাজনৈতিক আয়াত। তা আপনি বলবেন যে এখানে রাজনীতির কি আছে? তাহলে যদি আপনি এই আয়াতের প্রেক্ষাপটে যান, হুদাইবিয়ার যে সন্ধি হয়েছে, মক্কা একটা অঞ্চল ছিল কাফের অধ্যুষিত, ওই সময় একটা এরিয়া ছিল, কাফেরদের রাজত্ব ছিল। মদিনা মুসলমানদের রাজত্ব ছিল, আর মক্কাতে আবু সুফিয়ান ওই সময় শাসন করতেছিল, আর মদিনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতেছিল। তাহলে দুই প্রদেশের মাঝে, দুই অঞ্চলের মাঝে যে চুক্তি হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, এটা কি রাজনৈতিক চুক্তি না? কথা বলেন না, এটা রাজনৈতিক চুক্তি না? এখন তো চুপ হয়ে যাচ্ছে, কথা বলতেছেন। তা আমরা তো কোরআনের এই শিক্ষা নেই না, কোরআনের এই শিক্ষাটা আমরা নিই না। আল্লাহ এখান থেকে এটা বোঝানোর চেষ্টা করেছে এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক আয়াত। যেহেতু মুসলমানদের সাথে যখন কাফেরদের যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে যখন মুসলমানদের ভিতরে কয়েকজনের একটু বিভিন্ন কথা মন্তব্য যখন আসছে, আল্লাহ এটার প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল করেছে। আর ওই প্রেক্ষাপটটা ছিল একটি রাজনৈতিক অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে একটা নাজিল করা হয়েছে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি এটাকে যদি হিসাব করি যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা আছে, আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা মাআহু, তার অনুসারী। তাহলে অনুসারী কারা? আল্লাহ রসুলের অনুসারী কি আল্লাহ রসুল দুনিয়াতে যতদিন ছিল ততদিন আছে, নাকি ইমানদাররা জমিনের উপরে যতদিন থাকবে ততদিন আল্লাহ রসুলের অনুসারী থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। ইমানদার দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থাকবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কিয়ামত পর্যন্ত কাফেরদের সাথে কঠোরতা অবলম্বন করবে। কাফেরদের সাথে ইমানদারদের কোনো বন্ধু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কোনো বন্ধুত্ব নাই। আর ইমানদার যারা আছে, রুহামাউ বাইনাহুম, পরস্পর মুমিনরা পরস্পরের মাঝে দয়া মেহেরবান করুণা, ইমানদারের জন্য সব কিছু ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, মানে কি গুজব! এক শ্রেণীর মুনাফিক মুসলমান নামদারি, মানে এটাকে ঘোলাটে করার জন্য শত শত লাশ মরে গেছে। এরকম ছড়াইছে কি ছড়াই নাই? তাই শত শত লাশ যদি মারা যায়, তাহলে অভিভাবক কই? যে আমার ছেলের, আমার মেয়ের, আমার সন্তানের লাশ পাইতেছি না, কই? এরকম আছে 2-1 জন প্রথমে পাই নাই, কিন্তু শেষের দিকে সবাই পেয়ে গেছে। মৃত হোক, আহত হোক, অথবা যেভাবে হোক সবাই পাইছে। এখন তো আর মিডিয়াতে আসতেছে না, খবরে আসতেছে না যে 2 জন, 5 জন, 10 জন, 100 জন লাশ কেউ পাচ্ছে না, অভিভাবকেরা খুশ করতেছে, কেউ পাইতেছে না, এরকম তো আর আসতেছে না। তাহলে ওখানে যে গেল, মিডিয়ার সামনে যারা প্রচার করেছে, শত শত লাশ গুম করা হয়েছে, শত পোড়া লাশ গুম করা হয়েছে। তাহলে এটা কেন? কারা করেছে? কারা আছে এটার পিছনে ইন্ধনদাতা? তার মানে যে বাংলাদেশ, যে মুসলমানরা, বাংলাদেশ বর্তমানে যে ভাই ভাই হিসেবে সৌহার্দ্যপূর্ণ আচরণ, একটা দেশকে, একটা সমাজকে, একটা পরিবারকে প্রতিটি স্তর থেকে সামনের দিকে সুখে শান্তিতে ইমানদারেরা বসবাস করার জন্য একটা যে পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ তৈরি হয়েছে, ভবিষ্যতে হবে, এটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মুনাফিক প্রকাশ্যে না পারলেও গোপনে এটার ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা? সেটার ইন্ধন
এই বাংলাদেশে আমাদের ভিতরে, আমাদের সাথে যেগুলো মিশে আছে সারা বাংলাদেশের ভিতরে, এগুলার পিছনে ইন্ধনদাতা এতদিন পর্যন্ত রাম বাম ওই যে হিন্দুদের যারা বন্ধু ছিল এরাই কিন্তু এই কাজগুলা করাচ্ছে। দিল্লি থেকে পারমিশন নিয়ে, ওখানের সাজেশন নিয়ে সব কাণ্ডগুলা ঘটাইতেছে। তাহলে মুসলমানদেরকে এখানে হইতে হবে। এখানে মুসলমানদের অবস্থা আমরা দেখেছি, এখানে শত শত মুসলমানরা নিজের রক্ত আহত ভাইয়ের জন্য, মুসলমান ভাইয়ের জন্য দেওয়ার জন্য দিয়ে গেছে, ঠিক কিনা? এবং আমরা ওখানে দেখলাম যে নিজের জীবন বাজি রেখে আগে শিশুদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, নিজে আগুনে পুড়ে সারকার হয়ে গেছে, নিজে মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে মুসলমানের লক্ষ্য, এটা হবে মুসলমানের কাজ, এটা হচ্ছে ইমানদারের কাজ। রুহামাউ বাইনাহুম, পরস্পরের মাঝে এমন হবে নিজের জান আমার ওপর মুসলমান ভাইয়ের জন্য আমি দিয়ে দেব, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা মুসলমানদের বৈশিষ্ট্য। আর মুসলমানদের বৈশিষ্ট্য আর কি আল্লাহ সেটা বলতেছে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর মুসলমানরা যখন আপনি তার জন্য কোনো রক্ত দিতে পারবেন না, জীবনও দিতে পারবেন না মুসলমান ভাইয়ের জন্য। মুসলমানদের আরেকটা বৈশিষ্ট্য কি, যারা এটাতে এই সহযোগিতা যারা করতে পারবে না তারা কি করে, রুকআন সুজদান, রুকু করে সিজদা করে মহান মুনিবের কাছে অনুগ্রহ সফলতা কামনা করে, অনুগ্রহ তালাশ করে, রহমত দয়া তালাশ করে, আল্লাহর কাছে মাগফিরাত চায়, আল্লাহর কাছে সাহায্য চায়। তাহলে সারা বাংলাদেশে এই ঘটনা, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা, আমি একটার কথা বলতেছি যেটা সামনে আছে, এরকম তো অনেক হয়েছে, অনেক হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে যে শিশুরা মারা গেছে, এবং প্রত্যেকে যে যার অবস্থান থেকে, যার পক্ষে সক্ষম, যারা পারি নাই, আমরা প্রত্যেকে নিজেদের স্থান থেকে কার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, দয়া কার কাছে চেয়েছি, আল্লাহর কাছে। এই মহাবিপদ থেকে, এই মহাবিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে সুখ, এই বিপদের উপরে যেন প্রতিটি পরিবারের উপরে আল্লাহ যেন অনুগ্রহ রহমত দয়া তাদেরকে উত্তম জাযা দান করে এই বিপদের বিরুদ্ধে। আর এভাবেই করে মহান মুনিবের কাছে এভাবে তার উপর মুসলমান ভাইয়ের জন্য সহযোগিতা চাওয়াটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। এবার আসেন আল্লাহ কি বলছেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আর মুসলমানদের চেহারার ভিতরে দিকে তাকালে, লক্ষ্য করলে ইমানের নূর তার চেহারার ভিতরে দেখা যায়, আছে না নাই? একটা মানুষ কালো কিন্তু তার পোশাক শালীনতা, কথাবার্তা সুন্দর এবং নামাজ কখনো ছাড়ে না, ওই লোকটিকে দেখলে কালো, একেবারে কালো, এরপরেও মানুষটার দিকে তাকালে একটু আদর লাগে। এরকম শত শত অনেক মুসলমান আমাদের সামনে আসে না নাই? আসে। একেবারে আফ্রিকান মানুষ মনে করেন, কিন্তু সুন্দর পোশাক আশাক, নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, এরকম কিছু মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে, যে কত সুন্দর করে দেখতে, কালো, একেবারে কুৎসিত কালো, অথচ কোরআন যে পড়তেছে মনে হচ্ছে যে এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হচ্ছে, এত সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন পড়তেছে। তো এই জন্য আল্লাহ বলতেছে, যিনি ইমানদার তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কেমন, ইমানদারের বৈশিষ্ট্য। এরপরে যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাম তাওরাত জাবুরের উপরে যে উদাহরণ যেটা দিয়েছে, একটি গাছ যা আপনি রোপণ করেছেন, এই যে গাছ রোপণ করে গাছ থেকে একটি শস্য দানা রোপণ করেছেন, কচি গাছ বের হয়েছে, ওখান থেকে অসংখ্য ঢালপালা এসেছে, এরপরে যে অসংখ্য ঢালপালার মাঝে যে শত শত হাজার হাজার যে ফল ধরেছে, এই ফল
যখন কৃষকের মুখে যখন হাসি ফোটায়, হাসিটা হচ্ছে এরকম, যখন আপনি যখন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জমিনে যখন রক্ত এবং জীবন যখন আপনি দিয়েছেন, এই রক্ত জীবনের বিনিময়ে যখন ইসলামের স্তম্ভ, ইসলামের বীজ যখন বপন করে